হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 17 প্রো ম্যাক্স। দেখতে আইফোন হলেও এটা কিন্তু কপি ফোন। ফোনের সাথে আমি যদি একটা কভার লাগাই তাহলে একদম কিন্তু আইফোন লাগছে। এই ফোনটা আমি কোথা থেকে কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, ফোনটা কি আপনার জন্য ভালো হবে শুনে না টেনে ফুল ভিডিও দেখতে থাকুন। চলুন ফোনের ভিতর কী রয়েছে তা একবার দেখা যাক। প্রথম আমি লকটা খুললাম, তারপর ফোনটা একটু স্ক্রল করব। একদম অরিজিনাল আইফোনের মতন সব কিছু দেখতে পাচ্ছি এখানে। ফোনটা দেখতে যেমন অরিজিনাল, ইউজের ফাংশনে কিন্তু অনেকটা অরিজিনাল। আমি চলে যাব সেটিংসে গিয়ে এখানে দেখব ব্যাটারি হেলথ চেক করব। ব্যাটারি হেলথটিকে দেখি একদম 100%, মানে কপি ফোনেও কিন্তু দেওয়া রয়েছে ব্যাটারি হেলথ। এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তো ফোনটা ইউজ করেছি, বাট ফোনটার পারফরমেন্স যদি বলি তেমন একটা ভালো না। এটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা, কারণ আমি বলবো একদমই কেনা ঠিক নয়। আপনি যদি ফোনটা দেখাতে চান কাউকে সেক্ষেত্রে কিনতে পারেন, কিন্তু ইউজ করার জন্য আপনি কিনলে একদমই কিন্তু মজা পাবেন না। ফোনটাতে র্যাম কত জিবি? ফোনটাতে র্যাম 4 জিবি এবং রোম 64 জিবি। ফোনটা দেখতে অরিজিনাল, কিন্তু আসলে কিন্তু এটা অরিজিনাল না। ফোনে কেনার পরে অনেক সমস্যা ফেস করেছি আমি। যেরকম এখানে ক্যামেরা একেবারে একেবারে নর্মাল একটা ক্যামেরা। নর্মালি যে টাকা দিয়ে ফোনটা কিনেছি এই টাকা দিয়ে এই আইফোনের অরিজিনাল ক্যামেরাটা দেখুন এইটা, কিন্তু এই ফোনের ক্যামেরা কিন্তু একেবারে খারাপ ভাই, অ্যান্ড্রয়েডের থেকেও খারাপ। আমি এই ফোনটা কিনেছি ফেসবুক মার্কেট প্লেস থেকে। আমার ফোনের দাম নিয়েছিল 18,000 টাকা, কিন্তু এখন আমি বুঝতেছি পুরো টাকাটাই নষ্ট। মাস্টার কপি ফোন বা কপি ফোন কোনো সময় কেনা ভালো না, কিনে আমি যতটা সমস্যায় পড়েছি। এই ফোন যদি একবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ঠিক করতে পারবেন, কিন্তু কোনো পার্টস বা ডিসপ্লে যদি একবার নষ্ট হয়ে যায় আপনি কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না। এটা এটা চায়না কপি, সম্পূর্ণ আপনাকে চায়নায় পাঠাতে হবে। যদি একবার ডিসপ্লে নষ্ট হয়ে যায় বা পানিতে পড়ে ফোনটা কিন্তু একেবারে শেষ। আপনার মোটেও কেনা উচিত